হইলো যে একটা রাজবাড়ি আছে, তো এটা দেখা যায় ঘুরে যায় আপনাদের জন্য একটা ভিডিও। এখন আমরা যে জায়গাটা আসছি এটা হচ্ছে মেয়েদের গোসল করার স্থান, মানে একটা পুকুর। তো তো এটা হইতেছে বাড়ির পিছন সাইডে সব ভাঙাচোরা অবস্থা। তো শুধু সামনে একটা কলেজে পরিণত হয়েছে, সরকারি কলেজে, এটাকে বলে মুরাপাড়া সরকারি কলেজ। এই রাজবাড়িটা প্রায় 150 বছরের পুরনো একটা রাজবাড়ি। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হইতেছে গাইস, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমরা নারায়ণগঞ্জে আছি বর্তমানে। তো রূপগঞ্জ নারায়ণগঞ্জে আসছি একটা কাজে। তো হঠাৎ করে মনে হইলো যে একটা রাজবাড়ি আছে, তো এটা দেখা যায় ঘুরে যায় আপনাদের জন্য একটা ভিডিও বানায় দেই, শেয়ার করি আপনাদের জন্য। তো কোনো প্রিপারেশন ছাড়াই চলে আসছি আজকের ব্লগটা নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করতেছি, আর আজকের ব্লগে আমি জাস্ট এই রাজবাড়ির কাহিনীটা একটু বলার চেষ্টা করব। তো এই রাজবাড়িটা প্রায় 150 বছরের পুরনো। এই রাজবাড়ি অনেক ইতিহাস আছে, তো এটা বইলা শেষ করা যাবে না এই ছোট্ট ভিডিওতে। তো আমি ফার্স্টে মনে হচ্ছে মিনি ব্লগ করবো 1 মিনিটের, তো লং হয়ে গেছে, তার কারণে আর ভিডিও অ্যাঙ্গেলটা চেঞ্জ করি নাই। তো আজকের ব্লগটা শুরু করি। আজকের ব্লগে আমি ফার্স্টে বলতেছি যে আমাদের এই রাজবাড়িটা রূপগঞ্জে অবস্থিত। অবশ্যই আপনারা জানেন, অনেকে চিনেন। এইটা এখন একটা কলেজে পরিণত হয়েছে, সরকারি কলেজে, এটাকে বলে মুরাপাড়া সরকারি কলেজ। গাইস আমি হাঁপিয়ে গেছি। আর গাইস এই রাজবাড়িটা মানে রাজবাড়িটা তৈরি করছে যে তার নাম হলো রাজা আমরতন ব্যানার্জি। তো উনি এই বাড়িটা নির্মাণ করছে। আর এই বাড়িটা তো যেহেতু অনেক পুরনো, তো এই বাড়িটা নিয়ে অনেক ইতিহাস আছে। তো আমি বাড়ির ইতিহাস নিয়ে কাটাকাটি করে একটু দেরি হয়ে গেছে ব্লগটা দিতে, কারণ এই ভিডিওটা করা হয়েছে প্রায় 15-20 দিন আগে। তো এটা হইতেছে বাড়ির পিছন সাইডে সব ভাঙাচোরা অবস্থা। তো শুধু সামনের সাইডে একটু রং দিয়ে সৌন্দর্যের জন্য একটু রং দিয়ে রাখা হয় এই। আর এই যে এখন আমরা যে জায়গাটা আসছি এটা হচ্ছে মেয়েদের গোসল করার স্থান, মানে একটা পুকুর। তো এখানে আমরা আসছি, এখানে কোনো পুরুষের মানে আসা যায় না। এটা আরও 150 বছর আগের কাহিনী। ওই সময় মৃত্যুদণ্ড দেওয়া হইতো। ভাবেন 150 বছর আগে যদি আমরা আসতাম, আমরা দুইজন, আমি আমার এক বড় ভাই। তো স্বামী ভাই ক্যামেরার সামনে আসতে চায় না, তার কারণে স্বামী ভাইরে আনি নাই আমি। যাই হোক, এই পুকুরটা হইতেছে মেয়েদের। আর আমরা এখন আছি পিছন সাইডে বাড়ির। তো এখানে এখনও দাসী হয়তো বা দাসীর ফ্যামিলি থাকে। তো এখানে অনেকে আসছে ঘুরতে, দেখলাম যে ওই ক্যামেরা নিয়ে এসছে ব্লগ টকের জন্য, অনেকেই আসছে। তো অনেক পর্যটক থাকে এখানে সব সময়। তো এই কলেজটা বন্ধ থাকার কারণে আমরা উপরে উঠতে পারি নাই। তো দেন আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, অনেক ক্লান্ত হয়ে গেছি, তার কারণে আজকের ভিডিওটা শেষ করতেছি। আর গাইস আমি এই যে এই ভিতরে দেখতে পারতেছেন যে ছাত্রা দিত আগেকালে এরকমভাবে। তো লোয়া টোয়ার ব্যবস্থা ছিল না, নাকি বলতে পারি না আমি সঠিক। তো অনেক কাঠ দিয়ে তারপর এখানে ছাদ দেওয়া হইতো। তো ভিতরে আমার খালতা হয় বলতেছে যে যাইস না যদি ভেঙে টেঙে জায়গা, কারণ কিছুদিন আগেও এখানে মানে ভেঙে যাওয়ার পর আহত মানে আছে। তো তার কারণে আমার না করতেছিল, আমি সাহস করে ভিতরে ঢুকে গেছি। তো ভিতরে যা ভিডিও টিডিও করছি, আমি একটা পাথর নিয়ে আসতে চাইছিলাম ভিতর থেকে, যাই পুরান টুরান এগুলো থাকতে দরকার নেই। তো যাই হোক, অবশেষে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, আপনাদেরও অনেক ইতিহাস জানার বাকি আছে। তো নেক্সটে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো এই ব্লগটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন, বাই।